আমরা দেখলাম আপনারা খেওয়াই করে পারাপার হচ্ছেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় আপনারা কি ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন? ধন্যবাদ সুজন সাহেব। আপনার এই যে ব্রিজটি কত যে গুরুত্বপূর্ণ এখন কিন্তু বোঝা যাচ্ছে। কালকে বিকাল থেকে এখানে দেখেন হাজার হাজার যাত্রী পার হচ্ছে। তো সবাই এই যে বিপদটা, এই যে এবং যে আবহাওয়া খারাপ, দুর্যোগপূর্ণ আবহাওয়া, এর ফলে এই ব্রিজটি মানে যে অবস্থায় ছিল আর কি, তার সাথে আগের অবস্থা আমাদের খুব দ্রুততার সহিত এটা দরকার। কারণ না হলে এই যে মানুষের দুর্ভোগ, বিশেষ করে ছাত্রছাত্রীরা যাচ্ছে, আপনার ব্যবসায়ীরা যাচ্ছে। আপনি জানেন রান্দাবাজারের মানে 7% ব্যবসায়ীরা আপনার 2 নং খুমতাঘাট ইউনিয়ন, এটা সবাই আসা যাওয়া করতেছে খুব রিস্কের উপর। আমি কালকে রাত্রে যখন আসছি আমি নিজেও থেকে পড়ে গেছি আপনার তো যে কারণে ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে এটুকু বলতে চাই, সেটা হলো গিয়ে এই যে মানে ছেলেরা আপনার আমাদের ছোট ভাইয়েরা এরা যে কাজটি করতেছে কালকে থেকে, এদেরকে মানে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে। কারণ এই যে বর্ষার ভিতরে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে তারা পরিশ্রম করতেছে। সকালে আমি যখন পার হয়ে যাচ্ছি, তারা এই যে ট্রলার থেকে নিজেরা ওই যে ট্রলার ওপার নিতে যাই নিজে পড়ে গেছে। এই বৃষ্টিতে এখানে ময়লা আবর্জনা, এর ভিতরে বাচ্চা এই ছেলেরা নেমে আপনার এটা করতেছে, মানে তারা মানুষকে সেবা দেওয়ার জন্য করতেছে। এবং আরও একটা জিনিস আমি সকালে এটা দেখেছি যখন পার হয়েছি, যারা কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষক এইখানে যারা আসে তাদের কাছ থেকে তারা কোনো পারিশ্রমিক নিচ্ছে না, তাদেরকে তারা ফ্রি পার করে দিচ্ছে। তো এই জন্য এই যে আমাদের এই যে ছোটো ভাইরা আছে এবং ছাত্রদলের এই যে ভাইরা, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এরা ঘরে বসে না থেকে এরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতেছে, এই কারণে তাদেরকে স্যালুট। পুরো বোঝাই বলেন, একটু বলেন। দুর্ভোগ বিশাল দুর্ভোগ, বিশাল দুর্ভোগ বলার মতো না। 1 ঘন্টা দাঁড়াই রয়েছে পরে। কতক্ষণ দাঁড়াই রয়েছে? 1 ঘন্টা আমি দাঁড়াই রয়েছি। আচ্ছা, এই খালটা কয় ফুট হতে পারে প্রস্থে? না না না, আর চওড়া 200 ফুট চওড়া হবে। বাজেট করে অনেক সাধারণভাবে কাজ করে, একদম বাজেট যা করে সেইভাবে কাজ করলে এত তাড়াতাড়ি নষ্ট হয় না। ভাই সামনে তো হয় না, তাহলে আগুন